নমস্কার বন্ধুরা, আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ আপনাদের জন্য। ছুটির দিন মানেই কোথাও ঘুরতে চলে যাওয়া। এরকমই একটি ছুটির দিনে আমি চলে গিয়েছিলাম একটি সুন্দর জায়গায়। আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কলকাতার একদম হৃদয় নিউ টাউনের ইস্কন মন্দিরে। আধ্যাত্মিকতা, শান্তি আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। চলুন ঘুরে দেখা যাক। এই জায়গাটায় আমি প্রথমবার এলাম এবং ভাবলাম আমি কেমন এই জায়গাতে এসে ফিল করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। কলকাতার আধুনিক প্রযুক্তি নগরী নিউ টাউনের ব্যস্ততার মাঝে এক টুকরো আধ্যাত্মিক শান্তির খোঁজে যারা থাকেন তাদের জন্য নিউ টাউনের ইস্কন মন্দির একদম একটি পরম গন্তব্য। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে অবস্থিত এই মন্দিরটি সহজেই পৌঁছানো যায় বাস, ক্যাব বা নিজের গাড়িতে। কাছাকাছি মেট্রো প্রকল্প যদি চালু হয়ে যায় তাহলে এখানে পৌঁছানো আরও সহজ হয়ে যাবে। আমরা যেদিন গেছিলাম সেদিনকে ছিল জন্মাষ্টমীর পরের দিন, তো সেই জন্য জন্মাষ্টমী উপলক্ষে এখানে খুব সুন্দর মেলার আয়োজন করা হয়েছিল এবং প্রচুর মানুষের ভিড় ছিল। নিউ টাউন ইস্কনের স্থাপত্য একদিকে আধুনিক, অন্যদিকে প্রাচীন বৈষ্ণব ঐতিহ্যের ছোঁয়া। মূল মন্দিরে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার সুন্দর বিগ্রহ রয়েছে। মন্দিরে প্রবেশ করবার আগে এখানে একটা জুতো রাখার জায়গা রয়েছে, যেখানে আপনাকে জুতো ছেড়ে যেতে হবে বা আপনি অন্য জায়গাতেও ছেড়ে যেতে পারেন, তবে এখানে ছেড়ে যাওয়াটা অনেকটা বেশি সিকিওর হবে। তো আমরা এখানে জুতো ছেড়ে আমাদেরকে একটা কুপন দিয়ে দেওয়া হলো, সেই কুপনটা রেখে আমরা যাচ্ছিলাম মন্দিরের জন্য। যেতে যেতেই দেখতে পেলাম যেখানে রন্ধন হয়ে থাকে, অর্থাৎ রন্ধনশালা। এখানে প্রচুর মানুষ দিনে দুবেলা খাওয়া দাওয়া করে, তো তারই সমস্ত রকম আয়োজন, ভোগের আয়োজন সব এখানে হয়ে থাকে। জায়গাটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর মানুষের জন্য রন্ধনের ব্যবস্থা। এবার চলে যাব মূল মন্দিরে। এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার জায়গা। এখান থেকেই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো। জায়গাটা ভীষণই সুন্দর এবং খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মন্দিরের গেট, যেখান থেকে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। আর সত্যি কথা বলতে কি, মন্দিরের ভেতরে প্রবেশ করতেই মন্দিরের বিগ্রহ দেখে মনটা একদম ভরে গেল। এতটাই সুন্দর লাগছিল মন্দিরের ভেতরে প্রবেশ করে। জায়গাটা ভীষণই সুন্দর এবং এত সুন্দর ফুল দিয়ে সাজানো, এবং ফুলগুলো সবই অরিজিনাল ফুল, কোনোটাই আর্টিফিশিয়াল ফুল ছিল না। সেজন্য আরও সুন্দর লাগছিল এই মন্দিরটিতে। এবং মন্দিরে ঘোরার পরে আরতির জন্য সময় ছিল, তাই জন্য আমরা একটু বেরিয়ে চারপাশটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর কেনাকাটার জিনিসপত্রের দোকানও রয়েছে। এখানে একটি দোকান ছিল যেখানে এই ধরনের জল চৌকিগুলো পাওয়া যাচ্ছিল, তো আমার দেখে ভীষণ পছন্দ হলো, তাই ভাবলাম যে আমার বাড়ির ঠাকুরের জন্য যদি কিনে নেওয়া যায়। তাই এখান থেকে এরকম জল চৌকি কিনে নিয়েছিলাম। আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র, পুজোর সামগ্রী, পুজোর বাসনপত্র, গোপালের জামা কাপড়, বিভিন্ন ধরনের শোপিস, ঠাকুরের সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল এবং দোকানটা ঘুরে ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগছিল। প্রচুর জিনিস ছিল, একটু দামটাও ছিল বেশ ভালোই, কারণ এখানে সমস্ত কিছু ওনারাই তৈরি করেন। তো সেই রকমই, যেমন এই মূর্তিটার দাম মোটামুটি 2,450 টাকা মতো, খুব সুন্দর। আর একটা মূর্তি ছিল সেটাও মূলত এরকম 3,500 টাকার মতো, এই ধরনের। আর এই গোপালটা কি সুন্দর লাগছিল দেখতে। মূর্তিগুলো সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল দেখতে। যাই হোক, মন্দিরটা ঘুরছিলাম, মন্দিরের সাথে সাথে এই সমস্ত জিনিসপত্র দোকানগুলোতে দেখছিলাম। তারপরে সেই যে জলচৌকিগুলো কিনলাম, সেই জলচৌকি কেনার পরে সেখান থেকে বিলিং করে নিচ্ছিলাম। বিলিং করার পর একটু চা খেতে ইচ্ছা করলো, তো চা খেতে গেছিলাম। তারপরে আরেকটা জায়গায় চলে গেছিলাম, এখানেও একটা মেলা মতো হয়েছিল, যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। ঠাকুরের জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিসপত্র, মশলাপাতি, সমস্ত যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। এমনকি বইপত্র পাওয়া যাচ্ছিল। আমার ছেলেকে দেখলাম একটু বইপত্রের দিকে ঘুরছিল, ও দেখছিল বই। একটা গীতা কিনেছে এখানে, হঠাৎ করে কি জানি ওর মনে হয়েছিল গীতা পড়তে হবে, তো ও তো বাংলা থেকেও ইংলিশটাতে একটুখানি বেশি জোর দেয়, সেই জন্য ইংলিশেই একটা গীতা ছোট নিয়েছে, দিয়ে বলেছে যে আমি এবার থেকে প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়বো। দেখা যাক, কিনে দেওয়া হয়েছে ওকে। আরও অনেক রকম বই ছিল, তো আমি বললাম যে এসে যে এখন সামনে পরীক্ষা, এখন পড়ার বইতেই মনোনিবেশ করো, কিন্তু প্রচুর বই ছিল, ওর বেশ ইন্টারেস্ট নিয়ে ওই সমস্ত বইগুলো দেখছিল।
তো এই জায়গাটা ভীষণ সুন্দর। সবথেকে বড় কথা হচ্ছে মন্দির চত্বরটি পুরোপুরি সবুজে ঘেরা, খুব সুন্দর খোলামেলা একটা জায়গা। তো যাই হোক, বইপত্র কেনা হয়ে গেল, তারপরে আমরা চলে গিয়েছিলাম। এখানে কিছু স্ন্যাক্স বিক্রি হচ্ছিল, যেটা এখানকারই রেস্টুরেন্ট গোবিন্দাস বলে। তো সেই গোবিন্দামের রেস্টুরেন্টেরই স্ন্যাক্স এখানে বিক্রি হচ্ছিল, সেইগুলোও আমরা এখানে দেখলাম। তারপরে আমার ছেলে বায়না করলো যে কিছু কিনবো। তো যাই হোক, টুকটাক কেনাকাটা আমাদের এখানে হলো। কেনাকাটা করার পরে আমরা আরতির সময়, কারণ এখানে আরতি হয়ে থাকে সন্ধ্যে 6:30টার সময়, তো আরতি দেখার জন্য আমরা একটুখানি তাড়া লাগাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি করে নিই, যা কেনাকাটার করবার করে নিয়ে একদম মূল মন্দিরে আবার একবার যাব, আরতি দেখে তারপরে আমরা বাড়ি ফিরব। তো যাই হোক, যাবতীয় কেনাকাটা করার পর আমরা চলে গেলাম হচ্ছে বিলিং কাউন্টারে। জায়গাটা সত্যিই কিন্তু ভীষণ ভালো। যারা, আমি এই প্রথমবার গেলাম, যদি কেউ গিয়ে থাকেন তো ভালো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন, এবং যদি কেউ না গিয়ে থাকেন অবশ্যই বলবো একবার গিয়ে যাবেন, খুব ভালো লাগবে এখানে। তো এখান থেকে সমস্ত বিলিং করা হয়ে গেল। বিলিং প্রসিডিওর কমপ্লিট করে আমরা আবার চলে যাব মূল মন্দিরে। এবং মূল মন্দিরে যাওয়ার সময় এই দুটো রথ দেখতে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল দেখে। জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রথযাত্রা সহ নানা উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। এই সব দিনগুলিতে ইস্কন চত্বর পরিণত হয় এক এই যে আরতি দেখার জন্য চলে এসেছিলাম। এখানে আরতি করা হচ্ছিল এবং অনেকে ছিলেন যারা আরতির সময় পার্টিসিপেট করেছে। এরপরে বেরোনোর সময় দেখলাম এখানে প্রত্যেককে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল, যতজন যাবেন, এবং সেই ভোগ প্রসাদ নিলাম। ঠাকুরের দর্শনে যখন এসছিলাম তো ভোগ প্রসাদও নিয়ে নিলাম। ভোগ প্রসাদে ছিল পোলাও, আলুর দম এবং সুজির পায়েস। তো যাই হোক, খুব সুন্দর একটা দিন কাটলো। নিউ টাউন ইস্কন শুধু একটি মন্দির নয়, এটি একটি আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র ও শান্তির আশ্রয়। যারা ব্যস্ত জীবনে ভিন্নতর কিছু খোঁজেন তাদের জন্য এটি অবশ্যই একবার ঘুরে আসার মতো জায়গা। তো এরপরে বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।